बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তা চলুন দেখে নেই কী রেসিপি। তো এখানে হলো 3 টুকরো রুই মাছ আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিছু করলা নিয়েছি। তা এখানে 3টা করলা আছে। তা আমার করলাটা একটু কালো কালো, আপনারা একবারে সবুজ সবুজ দেখে বেছে নেবেন, তাহলে তিতোটা একটু কম হবে। এই করলাটা কিন্তু অনেক তেতো ছিল। যেই করলাটা নাকি দেখবেন যে অনেক কালচে আর কি, সবুজ কালারটা একটু কম, সেই করলাটা আর কি তেতো বেশি হয়। তাই যাই হোক, কথা বলতে বলতে তেলও দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে রুই মাছের 3 টুকরো রুই মাছ আর কি আমি ভেজে নিচ্ছি, একবারে মচমচে করে ভেজে নিব। আর এখানে করলাতেও কিছু লবণ দিয়ে এখন মেখে এটাও ভেজে নেব। তাই আমি আমার পরিবারের আর কি বুঝে আর কি 3টা করলা নিয়েছি। আপনারা বেশি কম করে এটা নিতে পারেন, মাছ এবং করলা। মাছটা 3 টুকরা নিলেও হয়, 1 পিস নিলেও হয়। তাই যাই হোক, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে একবারে নিবু আছে আমি করলা আর মাছগুলো ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে বললাম আমার করলাটা একটু কালো ছিল, তার জন্য আর কি সবুজটা একটু কম ছিল, তার জন্য একটু কালচে কালচে ভাব দেখাচ্ছে। তাই যাই হোক, করলা আর মাছটা ভেজে নিয়েছি। তারপরে এখন আমি এখানে কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাও যার যার ঝাল বুঝে দিবেন, আপনারা যে যতটুকু ঝাল খেতে চান। তাই এই তো আমি কিন্তু রসুন আর এই যে কাঁচামরিচটাও ভালো মতো একটু লালচে করে ভেজে নেব। তারপর এক সাইড করে এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ মতো পেঁয়াজ। তা পেঁয়াজটাও একটু এই যে লাল করি নেই, কিন্তু একটু ব্রাউন ব্রাউন হয়েছে মতনই আমি নামিয়ে ফেলেছি। তো এই সমস্ত কিছুই করে আর অফ ক্যামেরাতে আমি মাছগুলো বেছে নিয়েছি, কাটাটা আর কি বেছে নিয়েছি। এখন এই সমস্ত কিছু এখন ভালো করে হাত দিয়ে কষলে কষলে ভর্তাটা মেখে নিতে হবে। তাই করলাটা আমার একটু কালচে দেখাচ্ছে, একই কথা বারে বারে বলছি, কেউ বোরিং হবেন না। চাইছিলাম না যে আমি এটার ভয়েস দিব, শুধু এইভাবেই ছেড়ে দিব, কিন্তু মিউজিক দিয়ে ছাড়তে চাইছিলাম। কিন্তু মিউজিক দিলে আমার বেশিরভাগই আমার রেসিপিতে কপিরাইট আসে। আমি অনেক ঝামেলার মধ্যেই থাকি, তার জন্য চিন্তা করলাম থাক, কপিরাইট খাওয়ার চাইতে আমার বকবকটা নাইলে একটু শুনলেন আপনারা। আর আপনাদের বুঝানোর সুবিধার্থের জন্যই আমি ভয়েসটা দিচ্ছি। তো করলাটাও কিন্তু আমি ডলে নিয়েছি, এখন মাছটাও অ্যাড করে দিচ্ছি। একবারে করলাটা কিন্তু ভালো মতো একবারে চেটকিয়েও করে ফেলবেন না, একটু আস্তে আস্তে ভাব রাখবেন, তাহলে মুখে দিলে বোঝা যাবে করলাটা যেটা করলার ভর্তা খাচ্ছি। আর যেহেতু আমার করলাটা ওই যে বললাম তিতো বেশি, তার জন্য আমি বেশি আর কি একবারে ডলে করলাটাকে ভর্তা ভর্তা করে নিইনি, একটু আস্তে আস্তে রেখেছি। তাই এখানে আমি 1 টেবিল পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম, দিয়ে আবার একটু ভালো মতো মেখে নিচ্ছি। আমি কিন্তু এখনও লবণটা অ্যাড করে নিই। একটু মুখে দিয়ে দেখলাম যে না, মাছে আর করলাতে যে লবণটা দিয়েছিলাম তাতে করে হয়নি। এখন পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বুঝে একটু লবণ দিয়ে একবারে পারফেক্টলি আমার হয়ে গেছে ভর্তাটা। তাই এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আবারও ভালো মতো মেখে নিলাম। হয়ে গেল আমার হলো করলা ভর্তা। তা কীরকম হলো আমার এই করলা ভর্তাটা, নিরাশ হবেন না, একবার করে খেতে পারেন, অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। তা আজকের মতো বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এত সময় পর্যন্ত আমার বক শুনে যারা বোরিং হয়ে গেছেন তাদের কাছে সরি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।